মেমারি পৌরসভার আপনি একজন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আজ আপনি পৌরসভাতে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো কার হাতে জমা দিলেন এবং হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আমি পদত্যাগপত্র জমা দিয়েছি অফিসিয়ালি, যেটা হয় রিসিভ সেকশন থাকে। তবে আমি ইও সাহেবের ঘরে বসে সে পদত্যাগপত্র দুটো ফেজে জমা দিয়েছি, একটা সম্মানীয় চেয়ারম্যানের কাছে আর একটা যেটা আমাদের কর্তা এসডিওর কাছে। ইও সাহেবের মাধ্যমে আমি সেটা জমা করেছি। হঠাৎ এই ধরনের সিদ্ধান্ত? হঠাৎ সিদ্ধান্ত, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি চারিপাশে যা দেখছি, যেহেতু আমরা নির্বাচিত কাউন্সিলর, আমার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে পরিষেবার জন্যে। বর্তমানে পরিষেবা, সম্পূর্ণ পরিষেবাটা দেয়া একটু কষ্টকর হয়ে যাচ্ছে। রাজ্যে তো তৃণমূল কংগ্রেসের পতন হলো এবং নতুন যে বিজেপি সরকার রাজ্যের ভার গ্রহণ করেছে, তো সেই ক্ষেত্রে কি কাজ করা অসুবিধা হবে বলে মনে করছেন? সেটা একটা সমস্যা হচ্ছে হালকা করে। যদিও বিজেপির আমার ওয়ার্ডে কারা ছিল আমি আগে, ভোটের আগে আমি তাদের দেখিনি। দু একজনের সঙ্গে কথা বলেছি এবং আমি তাদের বলেছি যে যদি কাজ করতে চাও আমার সঙ্গে কাজ করো এবং আমি কাজ শিখিয়ে দেবো, আইন শিখিয়ে দেবো, কাউন্সিলরে কী কী ভূমিকা সেটা শিখিয়ে দেবো। তাদের আমি দুটো সমস্যা এসে হাজির হয়েছিল, আমি তাদের ফোন করেছিলাম, তো তারা বললো আমরা যাব না স্যার, আপনি যেমন পারেন করুন, এই মুহূর্তে আমাদের যাওয়া নিষেধ আছে। আমি বললাম তাহলে তো আমার পক্ষে কাজ করা কঠিন, কারণ চারিদিক দিয়ে যেভাবে মানুষের এখন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা যে অভাব অভিযোগগুলো করছে সেগুলো আমার পক্ষে মেটানো সম্ভব নয়। এখনও তো পৌর বোর্ডের সময়সীমা অনেক বাকি আছে, তার মধ্য থেকেই আপনি পদত্যাগ দিয়ে দিলেন। এটা কি আপনার ওয়ার্ডের যে নাগরিকরা আছে তাদের প্রতিক্রিয়া বা মতামত কিছু নিয়েছিলেন? আমার কয়েকজন কর্মীর সঙ্গে আমি মতামত নিয়েছি। আমার যেটা যে আমি শুধু একজন কাউন্সিলর নয়, আমি একজন শিক্ষক। আমাকে অনেকেই পরামর্শ দিয়েছেন যে মাস্টারমশাই সম্মান থাকতে, কারণ আপনি সম্মানীয় ব্যক্তি, আপনার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ কেউ করেনি, মানুষের সঙ্গে আপনি থেকেছেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কোনো কাজ করতে গিয়ে বাধা সৃষ্টি করা এবং স্বাভাবিকভাবে আমি একা দিয়ে তো দল বিচার তারা করছে না, দলের নিরিখেও আমাকে অনেকে কটূক্তি করছে, যার জন্য আমি ভাবলাম যে সম্মান থাকতে, যে সম্মান অর্জন করেছি সেটা রক্ষা করারও আমার দায়। সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার পদত্যাগ করা উচিত। স্থানীয় আপনার ওয়ার্ডের যে সিপিআইএম নেতা আছে তিনি বারবার আপনার বিরুদ্ধে বা আপনার কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। সেই ক্ষেত্রে কি এই পদত্যাগ নেওয়ার ক্ষেত্রে কি কোনো ছাপ পড়েছে? না, কারণ রাজনৈতিক মঞ্চে অভিযোগ পাল্টা অভিযোগ এটা থাকেই। কিন্তু আমি আমার 5 নম্বর ওয়ার্ডে যেদিন থেকে নির্বাচিত হয়েছি, আমার সঙ্গে যে কয়েকজন কর্মীকে নিয়ে আমি কাজ করেছি তারা কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি, তাদের বিরুদ্ধে কেউ অভিযোগও করেনি। আর যারা দুর্নীতি মানে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা কেউ আমার সঙ্গে থাকতো না। আমার যে কয়েকজন কর্মী আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি, তারা আমাকে সহায়তা করেছে এবং কোনোভাবেই তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না। আগে কি হয়েছে বা পরে কি হবে সেই দায় আমার নয়। আমার সঙ্গে যতদিন আমার কর্মীরা ছিল কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি। রাজ্যে তো বর্তমানে তৃণমূল কংগ্রেসের অবস্থা শোচনীয়, যেখানে দুটি ভাগ হয়ে গেছে। মতো অবস্থায় আপনিও একজন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ছিলেন নির্বাচিত, তো সেক্ষেত্রে আপনার মেমারি এলাকার বা ওয়ার্ডের তৃণমূল কর্মীদের কি মনোবল ভেঙে যাবে না? তৃণমূল যে দলটা আমি একদম শেষ মুহূর্তে এসে যুক্ত হয়েছি। আমাকে আনা হয়েছিল সেই করোনার সময় ভাইস চেয়ারপারসন হিসাবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমাকে আনা হয়েছিল। আমি যথাযোগ্য যোগ্যতার সঙ্গে সেটা পালন করেছিলাম। পরবর্তীতে দল আমাকে ক্যান্ডিডেট করে এবং ক্যান্ডিডেট হওয়ার পরে যে উন্নয়নের কাজ আমার কর্মীদের নিয়ে আমি যেটা করেছি সেটা সমস্ত ওয়ার্ড থেকে বেশি। কেন বেশি? আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের 15 লক্ষ টাকা করে কাজ করার একটা টার্গেট দিয়েছিল। 3 বছর পরে যখন হিসেব হয়
তখন আমি সেই টার্গেট অতিক্রম করে আমার ওয়ার্ডের জন্য আমি 33 লক্ষ টাকার কাজ করি। ফলে আমার ওয়ার্ডে যে সমস্ত কাজ আমি করেছি, মানে দুরূহ কাজ করেছি, যেগুলো সত্যি করা সম্ভব নয় অনেকের পক্ষে, তো সেইভাবে আমি আমার কর্মীদের বলেছি যে তোমরা এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠেনি, আমার বিরুদ্ধেও কোনো অভিযোগ কেউ করেনি, করতে পারবে না, যেটা করবে সেটা ভুল, আমি জানি আমি কতটা সৎ। তো সেই কারণে আমার কর্মীদের আমি মনোবল ভাঙা নয়, তাদের এই যে প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাসই হলো, তো তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ কেউ করেনি। ফলে মনোবল ভেঙে যাওয়ার বিষয়টা সেটা রাজনৈতিক ব্যাপার, দল যেমন অবস্থান নেবে সেই অনুসারে কর্মীরা কাজ করবে। আপনি তো কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন বলছেন, দল থেকেও কি পদত্যাগ করলেন? দলের আর কোনো অবস্থান নেই। কেন? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন। ফলে দলের কে কোন পদে আছে বা দলে কে, সেরকম কোনো জায়গা তো আর নেই। আপনি বললেন যে আপনি কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু দল থেকে এখনও পদত্যাগ করেননি। কিন্তু মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে যেহেতু কমিটি সব ভেঙে দেওয়া হয়েছে, সেই কারণে আর কোনো অবস্থান নেই। তাহলে দলের মেম্বারশিপ নেই কোনো। অন্যান্য দলে আমি দেখেছি একটা মেম্বারশিপ থাকে, ন্যূনতম একটা মেম্বারশিপ থাকে। তৃণমূল কংগ্রেসের কোনো মেম্বারশিপ ছিল না। ফলে কমিটি ভেঙে দেওয়ার সাথে সাথে তারা সাধারণ মানুষে পরিণত হয়েছে। আমরা একটা সময় শুনেছি আপনি সিপিআইএম থেকে এসেছিলেন, দিয়ে তৃণমূলের কাউন্সিলর হয়েছেন, এবং তাহলে এখন আপনার রাজনৈতিক দিক কোন দিকে পরিবর্তন হয় বলে মনে হচ্ছে? রাজনীতি করতেই হবে এরকম কোনো কথা বলা নেই। আমি অনেকগুলো, রাজনীতি নয়, আমি অনেকগুলো সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আপনারা জানেন যে আমি মানে ব্যক্তিগত উদ্যোগ সবাইকে সঙ্গে করে নিয়ে একটা যে অবহেলিত বঞ্চিত মানুষের জন্য স্কুল তৈরি করা, সেটা করেছি। আমি অনগ্রসর কল্যাণ সমাজ কল্যাণ সমিতি ফাউন্ডার প্রেসিডেন্ট। আমি মধ্যমগ্রাম নমশূদ্র ওয়েলফেয়ার সোসাইটির বর্তমানের সেক্রেটারি। আমি অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ফলে রাজনীতি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে কি, রুলিং পার্টির সান্নিধ্যে থাকলে যে সমাজসেবামূলক কাজগুলো, সেগুলো করতে একটু সুবিধা হয়। আমি কাউন্সিলর হয়েছিলাম আমার জন্যে নয়, আমার পরিবারের জন্যে নয়, সাধারণ মানুষের জন্যে, এবং সেখানে যথেষ্ট সফল আমি। কাউন্সিলর হিসাবে আমার ওয়ার্ডে যে সমস্ত দরিদ্র মানুষ আছে, যাদের জল ছিল না, বাথরুম ছিল না, রাস্তা ছিল না, লাইট ছিল না, সে জায়গায় কোনো দিন সম্ভবও ছিল না, সেই জায়গাগুলোতে আমি ওটা করতে পেরেছি। আমার ওয়ার্ডে একটা পরিবারও নেই যে কাঁচা মাটিতে পা দিয়ে যাবে। রান্নাঘর পর্যন্ত আমি পৌরসভার সাহায্যে আমি সেটাকে ঢালাইয়ে পরিণত করেছি। তার মানে আপনি বলতে চাইছেন রুলিং পার্টির সহায়তা ছাড়া সমাজসেবা বা উন্নয়ন সম্ভব নয়? সম্ভব নয়। উন্নয়ন করতে গেলে যারা রাজনৈতিক ক্ষমতায় শাসনে থাকে, তাদের সহায়তা বিভিন্ন ক্ষেত্রে দরকার হয়। যার জন্যেই আমি সেই সময়ে যখন আমার কাছে প্রস্তাব আসে, আমি দেখলাম সমাজসেবামূলক কাজ করতে গেলে পার্টির সান্নিধ্যে থাকলে একটু সুবিধে হয়, অনেকগুলো সুবিধা হয়। বিজেপিতে যোগ দেবেন? না, সেরকম কোনো ইচ্ছা নেই। যদি ডাক আসে? না, বিজেপিতে আমি ওইভাবে পতাকা ধরে আমি যেতে চাই না। কাজের মাধ্যমে আমি কাজ করতে গিয়ে যদি তাদের সহায়তা দরকার হয়, আমি চাইতে পারি, কিন্তু ধন্যবাদ।